ডক্টরদের প্রতি মানুষের একটা ক্ষোভ কেন জানেন? আমরা ডক্টররা অনেক সময় মানুষকে সম্মান করি না। ওয়াইফের কি জানে? নো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা শরীফ তাওয়াফ করছেন। কাবাকে লক্ষ্য করে বলছেন, হে কাবা, তোমার কত মর্যাদা, তোমার কত সম্মান, কিন্তু মনে রাখো তোমার চাইতে একজন মানুষের মর্যাদা, একজন মোমেনের মর্যাদা বেশি। তার মানে মানুষের মর্যাদা সবচেয়ে বেশি। যখন আপনি একজন মানুষের সাথে ডিলিংস করবেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাবা শরীফ তাওয়াফ করতে গিয়ে যেই কথাটা উচ্চারণ করছেন সেইটা মাথার মধ্যে রাখবেন, যে মোটেই একজন লোক যেই পর্যায়ে থাক, সুস্থ অসুস্থ যাই হোক, সম্মান করবেন। কেউ যদি আপনার সাথে খারাপ ব্যবহারও করে হাসি মুখে, তার ট্রিটমেন্ট অন্যভাবে দেওয়া যাবে, কিন্তু কখনোই তাকে হিউমিলিয়েট করে, তার মর্যাদাকে আক্রমণ করে কোনোদিন কোনো কিছু করবেন না। এইটা মাথায় রাখবেন, দেখবেন যে জীবন অন্যরকম হবে। আমরা যখন একটা রুগীকে মৃত ঘোষণা করি, তখন চোখের মধ্যে দেখি না পিউপিল ঠিক আছে না নাই, কি অবস্থা। কোরআনে কিন্তু আছে, মৃত্যুকে বোঝানোর জন্য চক্ষু যখন স্থির হয়ে যায়, ডেথ ডিক্লারেশনের কিন্তু ফাইনাল স্টেজটা কি? চোখ, ঠিক না? যে আমরা টর্চ দিলাম, দেখলাম যে পিউপিলের কনস্ট্রিকশন কিছু আছে না নাই, এই জায়গাটাই তো দেখেন কোরআনে কিন্তু এটা স্পষ্ট করে আল্লাহ দিয়ে দিয়েছেন। 2 নাম্বার কাজ ছিল নেক কাজ করা, 3 নাম্বার ছিল হক পথে থাকা, 4 নাম্বার যেটা সবর করা। দেখেন গোটা ডাক্তারের জীবনটাই কিন্তু সবরের মধ্যে, এবং সবরের মধ্যে বলতে শোনেন, আপনার রুগী কম করে দেখেন, কিন্তু রুগীকে বলবেন যে আমি আপনাকে ভালো টাইম দিব, আমাকে ভালোভাবে রেস্ট নিতে হবে, আমার ফ্যামিলিকে ভালো টাইম দিতে হবে, আমার ব্রেনটা আলফা ওয়েভে থাকবে, থিটা ওয়েভে থাকবে, আপনারও আমি সুন্দর ট্রিটমেন্ট দিয়ে ভালো ব্যবহার করে জীবনটাকে সুন্দর করতে পারবো।